হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি উপস্থাপন করছি, সেই ভিডিওটি আপনারা একটু লক্ষ্য করে দেখুন এবং বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি এবং কি দেখাতে চাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। দেখুন, এখানে কয়েকজন স্কুল কলেজের স্টুডেন্ট তারা ব্যবসা শুরু করে দিয়েছে। তারা তাদের সময়টুকু অপচয় না করে তারা কাজে লাগিয়ে দিয়েছে। দেখুন, তারা কত উন্নত মানের গাড়ি থেকে নেমে তারা তাদের বিজনেস শুরু করে দিয়েছে। তারা এই দেশটি জন্যই উন্নত যে তারা কোনো কাজকে ছোট করে দেখে না, তারা সমস্ত কাজকে বড় করে দেখে। এখানে কেউ বেকার থাকতে পছন্দ করে না। তাই তো এই দেশটি এত উন্নত, কারণ দেশ একটি উন্নত তখনই হয় যখন সবাই সময়ের মূল্য দেয়। আর আমাদের বাংলাদেশের কথা কি আর বলবো ভাই, বাপের 1 টাকা থাকলেও 1 টাকা যতদিন পর্যন্ত খরচ না হবে কেউ আর কর্ম করবে না। কিন্তু এদেশে তেমনটা নয়, এদেশের সবাই কর্ম করে চলতে ভালোবাসে। দেখুন, এখানে ভার্সিটির পোলাপানগুলো তারা নিজেই ব্যবসা শুরু করে দিয়েছে। তারা ফুড ডেলিভারি করছে রাস্তার মধ্যে। ব্যবসা কখনো চাকরির মতো হয় না, কারণ ব্যবসা আপনার দিনে দিনে বৃদ্ধি পাবে। ব্যবসা যে কোনো সময় বড় আকার ধারণ করবে, কিন্তু আপনার চাকরি তো ওরকম বড় আকার ধারণ নাও করতে পারে। তাই ব্যবসার মতন আর কিছু হয় না। তাই আপনার মোট সাধ্য মতন আপনার যতটুকু সম্বল আছে ওই নিয়ে আপনি একটি ছোট ব্যবসা শুরু করুন। আপনি বড় ব্যবসার স্বপ্ন না দেখে ছোট থেকে শুরু করুন। সেই ছোট ব্যবসাটি একদিন আপনার বড় হয়ে দাঁড়াবে। তাই দেখুন, ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট নিয়ে আমি এগিয়ে যেতে চাই। আপনারা যদি ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার না করেন তাহলে কেমনে হবে? যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরিশেষে ভিডিওর মধ্যে আমি একটি মেসেজ দিতে চাই যে সমস্ত ভাইয়েরা এখন নতুন কলিং আসার চিন্তা ভাবনা করতেছেন, যে পাম অয়েল বিষয়ে আসবেন বা আপনার ট্যুরিস্ট বিষয়ে আসবেন, সে সমস্ত ভাইকে বলবো, ভাই আপনারা বর্তমানে মালয়েশিয়া আসবেন না। মালয়েশিয়া অবস্থা প্রচণ্ড খারাপ। যারা 23 সালে আসছে তারা এখন পর্যন্ত অনেকে কাজ পায় নাই বা কাজের জন্য কষ্টে ভোগান্তিত হচ্ছে। এমনকি আমি নিজেও কাজের জন্য অনেক কষ্টে জর্জরিত ভাই। আমি সত্যি কথা বলতেছি, আপনারা এখন আপাতত বিদেশ না আসাটাই ভালো। বিশেষ করে মালয়েশিয়ায় অবস্থা প্রচণ্ড খারাপ। এখন অনেক হাজারো ছেলে আছে বেকার বসে আছে। তারা বাড়ির থেকে টাকা এনে ভিসা লাগাচ্ছে এবং তারা বাড়ির থেকে টাকা এনে অনেকে খাচ্ছে। ভাই আমি নিজে প্র্যাকটিক্যালি এর প্রমাণ। আমি নিজে অনেক ভাইকে একবেলা দুবেলা করে খাইয়েছি, যারা টাকার জন্য না খেয়ে আছে দিনের পর দিন, কিন্তু বাড়ির পরিবারগুলোর কাছ থেকে টাকা চাইতেও পারতেছে না এবং খেতেও পারছে না। ভাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতন সুযোগ করে দিন এবং অন্যকে সচেতন করুন।